আল্লাহর নবী জবাবে বললেন, নাম সাম্মাকাল্লাহ ইয়া উবাই, হে উবাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম ধরে বলেছেন উবাইকে কোরআন তেলাওয়াত করতে বলো। বলুন না আল্লাহু আকবার। মুহতারাম দিনদার ইমানদার ভাইরা, বাংলাদেশ নিউ মাস্টারপাড়া জামে মসজিদের ছাদ ঢালাই উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল বড় তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক, আল্লাহ প্রেমিক, দাদারান ইসলাম পর্দার আড়ালে রয়েছেন সম্মানিত মা ও বোনেরা, সকলকেই আন্তরিক মোবারকবাদ জানাই। সেই সাথে সাথে মহাবিশ্বের একচ্ছত্র অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জবান খুলে হৃদয়ে নিংড়ানো ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে কালিমাত শুকর আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে যত রাইটার আছে, লেখক আছে, আমরা যারা এখানে স্টুডেন্ট আছি, স্কুল কলেজ মাদ্রাসার পড়ুয়া ছাত্র ভাইয়েরা, আমরা দেখেছি যারা এই বই পড়ি মোটামুটি সকলের অভিজ্ঞতা আছে যে প্রতিটি কিতাবের শুরুতে, প্রত্যেকটি গ্রন্থের শুরুতে লেখকরা এইভাবে লিখে দেন, আমার এই গ্রন্থের মধ্যে কোনো ভুল ত্রুটি দৃষ্টিতে পড়লে আমাদেরকে জানাবেন, আমরা সেটাকে পরবর্তীতে নেক্সট সংস্করণে আমরা সেটাকে শুধরিয়ে নেব। কিন্তু আপনারা জবাব দেন তো, আল্লাহ পাক যে কোরআন দিয়েছেন এতে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে? একদম শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। এই কিতাব আমার ভাইয়েরা শুধুই কি তাকে সাজিয়ে রাখবার জন্য এসেছে? শুধুই কি বছরে 6 মাসে কেউ মারা গেলে সেখান থেকে বের করে ধুয়ে মুছে কিছুক্ষণ করবো, তারপরে আবার তাকে সাজিয়ে রাখবো, এ কারণে কোরআন এসেছে? আসে নাই। এই কারণে কোরআন কেন এসেছে আসুন আমরা খুব সংক্ষেপ সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নামক এই জীবন বিধান দিয়েছেন। জীবন বিধান দিলেন কেন? আল্লাহ পাক নিজেই বলছেন সূরা ইব্রাহিমের ভিতরে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাস যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এই কারণে দিয়েছি যাতে করে এই কোরআন পড়ে, এই কোরআনের বিধান বুঝে, তার উপরে আমল করে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলো, অন্ধকারের পথে নিমজ্জিত মানুষগুলো যেন এই কোরআনের আলোয় আলোকিত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কোরআন তাকে সাজায় রাখার জন্য আসে নাই, কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? কোরআনকে আমরা তাকে সাজায় রাখবো নাকি কেউ মারা গেলে তেলাওয়াত করব অথবা যে কোনো প্রোগ্রামে সেটা তেলাওয়াত করব? না না না, কোরআন এই কারণে আসে নাই। কোরআন কেন আসছেন? হ্যাঁ, কোরআন তেলাওয়াত করতে হবে, কারণ কোরআন যে উচ্চারণ, যে শব্দ, যে নাম, সে নামের ভিতরে আছে পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। পড়া শুধু উদ্দেশ্য নয়, পড়ার সাথে সাথে এটাকে বুঝতে হবে। 3 নম্বর কাজ বলতে যে আমল করতে হবে আমার ভাইয়েরা, তাহলে কোরআনের হক আদায় হবে। বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আজকে এই কোরআনের তেলাওয়াতটাই ঠিক মতো করতে জানি না। ও মুসলমান, বুকে হাত দিয়ে বলুন কথা ঠিক কিনা? আজকে কোরআনের তেলাওয়াতটাই আমাদের সমাজে ঠিক মতো হয় না। আমরা অনেক আগে দেখেছি আমাদের দাদা বাবারা কোরআন তেলাওয়াত করতেন, সকালে করতেন কি করতেন না? সকালবেলা সুবহে সাদিকে ফজরের সালাত আদায় করে কোরআন তার তেলাওয়াত করে এরপরে কৃষি কাজে যেতেন, ব্যবসা কাজে যেতেন, যে যেখানে পড়ি সেখানে যাইতেন, কিন্তু আগে কোরআনটা পড়তেন। কিন্তু এখন আর সেই দৃশ্য দেখা যায় না। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম অনেকে তেলাওয়াত করে, তাদের আবার তেলাওয়াত শুদ্ধ হয় না। ও আমার ভাইয়েরা, নামাজ যে আমরা পড়ি, নামাজের ভিতরে যে নামাজের ব্যাপারে বলা হয়েছে যে কোরআনের শুদ্ধ তেলাওয়াত না হলে নামাজই তো হয় না। 30 বছর, 40 বছর, 50, 60 বছর পড়েছেন নামাজ, কিন্তু নামাজ কবুলই হয় নাই, কারণ তেলাওয়াত তো শুদ্ধ নেই।
আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে অন্তত এতটুকু মেসেজ নিয়ে যাব যে কোরআনটা শুদ্ধ করে পড়বো ইনশাআল্লাহ। আমার ভাইরা শুধু তেলাওয়াত করলেই হবে না, তেলাওয়াতটাকে শুদ্ধ করতে হবে, সুর করে পড়তে হবে। সহিহ বুখারীর বর্ণনা। আমার ভাইরা কেমন সুর করে পড়তে হবে ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরি। হযরত উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু আনহু কোরআন সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখতেন, কোরআনের তেলাওয়াত করতেন। হযরত উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু আনহু একদিন কোরআন তেলাওয়াত করছেন। হযরত উবাই ইবনুল কাবের তেলাওয়াত চলছিল, এমন সময় বিশ্বনবী তার কাছে আগমন করলেন। আল্লাহর নবী যখন উবাই ইবনুল কাবের কাছাকাছি চলে আসলেন, উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন টের পেয়ে কোরআনের তেলাওয়াত বন্ধ করলেন। নবীজি বললেন, ও উবাই, তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত কেন বন্ধ করলা? কোরআনের তেলাওয়াত তুমি চালু রাখো। হযরত উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআন আপনার উপরে নাযিল হয়েছে, এটার তেলাওয়াত আপনি কত সুন্দর করে করেন। আপনি চলে আসছেন, আপনার সামনে আমি উবাই কি ক্ষমতা রাখি, কি মর্যাদা রাখি আপনার সামনে আমি কোরআনের তেলাওয়াত করব? আল্লাহর নবী বললেন, ও ভাই, তুমি কোরআনের তেলাওয়াত করো, কারণ অর্ডারটা আমি মুহাম্মাদের নয়, তুমি কোরআন তেলাওয়াত করবে। এই তেলাওয়াতের হুকুম স্বয়ং আসমান থেকে, আরশ থেকে আল্লাহ পাক দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কেমন মায়ার ভালোবাসার সাথে তেলাওয়াত করেছেন, আল্লাহ আসমান থেকে অর্ডার করে কোরআন তেলাওয়াত করার জন্য। হযরত উবাই ইবনুল কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু সাম্মানি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমার নাম ধরে ধরে বলেছেন নাকি কোরআন তেলাওয়াত করার জন্য? আল্লাহর নবী জবাবে বললেন, নাম সাম্মাকাল্লাহ ইয়া উবাই, হে উবাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম ধরে বলেছেন, উবাইকে কোরআন তেলাওয়াত করতে বলো। বলুন না আল্লাহু আকবার। শুধুই তেলাওয়াত করতে বলেই ক্ষান্ত হন নাই, আল্লাহ রাব্বুল আলামিন উপরন্তু বললেন, হে নবী, আপনি নিজে বসে উবাইয়ের তেলাওয়াত শুনেন। বলুন সুবহানাল্লাহ। কতটা দরদ, মায়া, ভালোবাসা নিয়ে কোরআন তেলাওয়াত করেছেন, যে কোরআন তেলাওয়াতের আগ্রহ পোষণ স্বয়ং আসমানের মালিক করেছেন। আল্লাহু আকবার। ও মুআজ্জাজ তে হামিলে কুরআন হোকর और हम खारो तबाह हो रहे हैं तारे के कुरान होकर। সাহাবায়ে কেরাম আতার সময়ের মানুষেরা এই কোরআনের ধারক বাহক হওয়ার কারণে, এই কোরআনকে নিজের জীবনে ফিট করার কারণে তারা সমাজের ভিতরে, পৃথিবীর ভিতরে সম্মানিত হয়েছেন। আর এই কোরআনকে ছাড়ার কারণে আজকে আমরা লাঞ্ছিত অবরুষ্ট হয়ে যাচ্ছি। এর জন্য কোরআন ছাড়া যাবে আমার ভাইয়েরা। কোরআনের তেলাওয়াত ঠিক মতো করতে হবে, কোরআনকে বুঝতে হবে এবং সে বুঝে অনুযায়ী আমলের চেষ্টা করতে হবে। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই,
কেন সেই নাম থেকে দূরে সরে রই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই।